নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, আর আজকে সকালটা খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হয়েছে। আমার একটু দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, তার জন্য অনেকটাই যুদ্ধ করছি। যাই হোক, তাকে আমি রেডি করে খাওয়া দাওয়ার টিফিন সব প্যাক করে বাড়ি থেকে পাঠাইছি। এরপরে আবার আমার কাজ শুরু হয়েছে। অনেকগুলো কাপড় চোপড় ধুইছি, যেহেতু একটু কুয়াশা কুয়াশা ছিল এই কয়দিন, আমি কাপড় চোপড় ধুইতে পারি না। ভালো রোদ্দুর ছিল না বিধায়, বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, তার জন্য তাই অনেক কিছু ধুইয়ে দিয়েছি। গেস্ট আসার পরে যে কাপড় চোপড় মানে বেডশিট মশারি চেঞ্জ করা হয়, সেগুলো ধুইয়ে না রাখলে আমার ভালো লাগে না। এরপরে আবার যখন যে আসবে তার জন্য আবার যাতে ফ্রেশ একটা কিছু দিতে পারি, এটা আমার সবসময়ের চেষ্টা থাকে। যাই হোক, চলুন আগে খেয়ে নিই, প্রচণ্ড ক্ষুধা লাগছে। মাকে খেতে দিয়ে এরপরে আমি একবারে গোসল করে বের হয়েছি। গাটা ভিজে অবস্থায় খেতে ইচ্ছে করলো না, কিন্তু দেরি হয়ে যাচ্ছিলো বিধায় মাকে দিয়ে দিছি খেতে। আমিও খেয়ে নিছি। আর সব থেকে বেশি ভালো লাগে সব কাজ করার পরে যদি একটু রেস্ট নেওয়া হয়, তা না ভালো লাগে। কিন্তু কাজ রাইখা রেস্ট নিতে আমার একদমই ভালো লাগে না, কখনোই সেটা ভালো লাগে না। এটা প্রত্যেকেই আমরা যারা সংসারে কাজ করি, দেখেন রোজই কিন্তু ধোয়া মোছা ঝাড় দেওয়া এসব থাকে, কিন্তু আমার না একদমই ভালো লাগে না এই একই কাজ বারবার দেখাইতে। কারণ এই কাজগুলো আমরা প্রত্যেকে করি, আর এই কাজগুলো হচ্ছে কতটা বিরক্তকর সবাই জানে। যাই হোক, চলুন এখান থেকে ভিডিওটা শুরু করছি, সাথেই থাকুন, অবশ্যই ভালো লাগবে। আমি যখন যে কাজটা করি সেটা আমার নিজের ঘরের হোক বা অন্যের ঘরের হোক, আমি মনে করি কাজটা আমার, তা আমি যত্ন করে সেই কাজটা করতে খুবই পছন্দ করি। সে যে ধরনের কাজ হোক, যদি আমি সেটা পারি, আর যদি না পারি শিখতে চেষ্টা করি। তো এই সেলাই করাটা আমার না খুবই পছন্দের একটা কাজ। আমি এটা খুব শখ করে শিখছিলাম। প্রথমে মনে করছিলাম যে শুধু নিজের কাপড় চোপড় বানাবো, আমার মায়ের কাপড় চোপড় বানাবো, যেহেতু আমি বিয়ের আগে কাজটা শিখছি। শুধু বিয়ের আগে না, অনেক অনেক আগে, আমার এসএসসি পরীক্ষার পরে আমি কাজটা শিখছি। তারপরে বাড়িতে যারা ছিল লোকজন, যেহেতু গ্রামে বড় হয়েছি, গ্রামের মানুষের মধ্যে আন্তরিকতা একটু বেশি থাকে, এ বলতো ও বলতো করতে করতে একটা সময় ভালোই প্রফেশনালদের মতোই কাজ করছি। তারপরে চেষ্টা করলাম যে বাড়ির যে বৌদিরা আছে, কাকিরা আছে, ওদেরকে শেখাই, কারণ আমি চলে গেলে যাতে ওরা নিজেরা করতে পারে, সেই রকম উদ্দেশ্যেই বাড়ির বৌদিদের জোর করে কাজগুলো শিখাইছি। তারা অনেক ব্যস্ত থাকে ছেলে মেয়ে নিয়ে, সংসারের কাজ নিয়ে, কিন্তু আমি ওদেরকে জোর করে সেই কাজগুলো শিখাইছি। আজ হয়তো আমি নেই ওদের কাছে, কিন্তু ওরা যতটুকু শিখছে, আমার বিশ্বাস ওরা নিজেদের কাজটা নিজেরা করতে পারবে। আমার কথা বলার দরকার নাই, কিন্তু আমার এটা খুব ভালো লাগার একটা বিষয় যে একটু হলেও আমি ওদেরকে হেল্প করতে পারছি। কারণ বর্তমানে একটা ড্রেস, একটা ব্লাউজ, একটা মেক্সি বানাইতে অনেক টাকা লাগে, আর এই টাকাটা যদি আমার সেভ হয়, আমি কিন্তু অন্য আর একটা কিনতেই পারবো। এই জন্য আমার কি প্রত্যেকটা মেয়ের ঘরের একটু টুকটাক কাজ শিখলে এই একটা খুব ভালো বেনিফিট হয়, যে যাক, মজুরির টাকাটা দিয়ে আমি আর একটা ড্রেস নিতে পারবো। এই তো কথা বলতে বলতে আমার এই মেক্সির সেলাইটা হয়ে গেল। এটা অনেক দিন যাবৎ আমি ঝুলাইতেছিলাম, মেশিনে বসাই হইতেছিল না, এত ব্যস্ত ছিলাম। পুরোটা সেলাই হয়েছে, সামনে একটুখানি কাজ বাকি আছে, হাতের কাজ, এটা পরে কইরা নেব। যদি এখন বাড়িতে থাকতাম তাহলে এই হাতের কাজটা কিন্তু আমার করা লাগতো না, আমার বৌদিরা ছিল, ওরা আমার ম্যাক্সিমাম হাতের কাজ করে দিত। এই ব্লাউজের পিসটা একসময় কাটতে হবে, এটার জন্য শাড়িটা পরতে পারতেছি না। নাইটিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর মার পূজা দিতেছিল, মার পূজা দেওয়া হয়ে গেছে। আগে দুপুরের খাবারটা খাই, প্রচণ্ড ক্ষুধা লাগছে, 2:30 বেজে গেছে, কিন্তু মা এই আস্তে আস্তে করতে করতে মার স্নান করতেই দেরি হয়ে যায়। আগে খাই, তারপর কথা বলি। দুপুরে খাওয়ার পর ইমার্জেন্সি একটা কল আসলো, আমি রেডি হয়ে বের হয়েছি। আর বের হয়ে না আমার মনটা খুব ভালো হয়ে গেল। এর কারণ কি, স্কুলের ছেলেগুলোকে এখন বের হয়েছি, স্কুল মনে হয় ছুটি হয়েছে। আমার সামনে দিয়ে আমি এখন যেখান দিয়ে যাচ্ছি, এখানে বয়েজ স্কুল, তো এখানে সব ছেলেরা এখন বাড়ি মুখে যাচ্ছে। সকাল টাইমে এখানে গার্লস স্কুল থাকে, মানে 2 শিফটে, যেহেতু সকালবেলা মেয়েরা থাকে
আর এখানকার ড্রেস হচ্ছে সাদা এবং ব্লু। আমার স্কুলেও ছিল সাদা এবং ব্লু, আমার ফেভারেট কালার। এদেরকে দেখে আমার একেবারে এই যে সেই মেয়েটা, তখন খুবই বিরক্ত ছিলাম। স্কুল কবে শেষ হবে, স্কুল কবে শেষ হবে, স্কুল শেষ হলে ভালো কলেজে যাব, ঝামেলা শেষ, পড়ার চাপ কম। কিন্তু আমি এখন স্কুলটাকে খুব মিস করি। মনে হয় আমি যদি এখন আবার ক্লাস 6, 7 যে কোনো ক্লাসে পড়তে পারতাম ভালো লাগতো। আমরা প্রত্যেকে যে দিনটা ফেলে আসি সেই দিনটাকে বেশি ভালো লাগে, কিন্তু যখন সেই সময়টায় থাকে সেই সময়টা আমাদের কাছে অনেক বিরক্ত লাগে। সেই সময়টা পার করার জন্য আমরা উঠে পড়ে লাগি, কিন্তু ফেলে আসা জিনিস সব থেকে বেশি ভালো হয়। এই তো চলে আসছি। আমার প্রথমে এসেই আমি এই এটিএম বুথের বাহিরে অপেক্ষা করতেছি। এর কারণ হচ্ছে কি, এই শাড়ির দোকান। সেদিন যা আমার মাসিমা মারা গেছে, ওনার গতকাল মানে আজকেই হচ্ছে শ্রাদ্ধ ছিল, সকালে আমি আসতে পারি নাই, সময় পাইনি বিদয়, নানান কাজ থাকে। তো এই টাইমে আসছি। তো ওনার ছেলের বউ হচ্ছে 5 জন আর 2টো মেয়ে, ওদের জন্য শাড়ি নেব। শাড়ির দোকানে আসলে জানেন আমার কোনো শাড়ি নাই যে অপছন্দ হয়। আমার প্রত্যেকটা শাড়ি ভালো লাগে। যখন নিজের শাড়ি কিনতে আসি আমার খুবই কম সময় লাগে, অন্য কারোর জন্য কিনতে আসলে খুবই দ্বিধাদ্বন্দ্বে ভুগি। এখানে প্রত্যেকটা শাড়ি আমার ভালো লাগতেছে। সে বলতেছে কোনটা নিব কোনটা। আমি তখন বললাম দোকানদারকে যে আপনি আমাকে প্রত্যেক দিন একটা একটা করে শাড়ি পাঠায়েন, আমি রোজ একটা একটা পরবো এবং ছবি সেন্ড করব আপনাদের, তাহলে তো হবে। কিন্তু এত কথায় তো হবে না, আমাকে শাড়িও নিতে হবে। আমি এখন যে শাড়িটা পরে আসছি এটা হচ্ছে আমার শাশুড়ি মার খুবই পছন্দের একটা শাড়ি। তো আমি মনে করতেছি আমি ওনার জন্য একটা শাড়ি নিব। এখন এই শাড়িগুলো আছে কি না দেখার জন্য আমি দাদাকে একটু বললাম, উনি আমাকে অনেক ভ্যারাইটিস দেখালো। আর এই মধ্যেখান দিয়ে এই শাড়িটা দেখলাম, এটা হচ্ছে লাল এবং সবুজের। লাল কালার তো এমনি আমার অনেক পছন্দ, সেটা তো আপনারা জানেন, লাল নিয়ে কোনো কথা হবে না। দোকানদাররা বুঝে আমার শাড়ি অনেক পছন্দ, তার জন্য ওরা শুধু এখান থেকে ওইখান থেকে বের করতেছে আর বৌদি বলতেছে বৌদি এটা ভালো লাগবে, এটা ভালো লাগবে। বলেন শাড়ি কোন মেয়ের ভালো লাগে না? আমার তো প্রচণ্ড পছন্দ। আমাকে যদি কেউ গিফট দেয় আমি এত খুশি হই, তাকে বেশি বেশি আশীর্বাদ করি, এর জন্য আরও টাকা পয়সা হয়, এর জন্য সবাইকে গিফট করতে পারে। জোকসে পার্ট, যাই হোক, অনেক খুব বাছাবাছির পরে আমি চাইছিলাম একই কোয়ালিটির মানে কালার আলাদা হোক নিব, কিন্তু এই শাড়িগুলো শেষ পর্যন্ত নিলাম। আমার মনে হয় যাদের জন্য নিচ্ছি তাদের পছন্দ হবে। আমরা বের হয়ে গেছি শাড়ির দোকান থেকে। আগে ওই বাসায় যাব, তারপর বাড়িতে যাব। ওই বাসায় থেকে যেতে যেতে আমার মনে হয় সন্ধে হয়ে যাবে, কিন্তু অলরেডি সন্ধে ঘনায় আসছে। মাকে একাকে রেখে আসছি, মাও খুব টেনশন করবে, কিন্তু কিছু করার নাই। অন্য সময় আমি আসতে পারি না, এটা আমারই ব্যর্থতা। যাই হোক, শাড়ির দোকান থেকে বের হয়ে আমি বললাম কি আমি একটু ভেলপুরি খাবো, মনে মনে বললাম। কিন্তু দেখি যে ভেলপুরি যদি আমি খেতে যাই আমার অনেকটা দেরি হয়ে যাবে। ভেলপুরির এখানে 10টা মিনিট লস করার মতো টাইম আমার কাছে নাই। ওর থেকে ওনাদের বাড়ি চলে যাই, তারপর ওইখান থেকে মাকে একা রেখে আসছি। যেহেতু আমি ওনাকে আর যাই হোক দিনের বেলায় যাই হোক না হোক, রাতের বেলায় অন্তত ওনাকে আমি একা রাখতে চাই না কখনো। চলে আসছি আমি মাসিমার বাসায়। এখন তার মাসিমার বাসা বলা যাবে না, দিদিদের বাসায় চলে আসছি। এখানে এখন সবাই আছে। এই হচ্ছে মাসিমা, আমাকে প্রচণ্ড ভালোবাসতো। উপরওয়ালার কাছে একটাই প্রার্থনা, যাতে উনি যেখানেই আছে ওনাকে যেন ভালো রাখেন। এই হচ্ছে মাসিমার বড় মেয়ে। দিদি আমাকে প্রচণ্ড ভালোবাসে, আরও সবাই আছে। সবাইকে এই মুহূর্তে ভিডিওর কভার করতে চাইনি, কারণ সবাই আসতে চায় না ক্যামেরার সামনে। এইমাত্র বাড়ি আসলাম। আসলে আরও কিছু সময় থাকতাম, কিন্তু মাকে রেখে গেছি, রাত হয়ে গেছে। রাত হইলেও এখন একটু ভয় লাগে। কি আশ্চর্য না, এই মানুষটা আজ থেকে 11 দিন আগে সুস্থ ছিল, তাকে নিয়ে সবার কত আনন্দ হইহুল্লোড় ছিল, কিন্তু 11 দিন পরে তার কোনো অস্তিত্বই আর নেই। এটাই আমাদের, এটা মেনে নিতে হবে। কিন্তু মানুষ তো ছিল, ভালো লাগার মানুষ, ভালোবাসতো, তাই কোথাও না কোথাও গিয়ে একটু কষ্ট লাগে। যাই, স্যারেও আসছে তো, তাই আমি একটু চা করে দিই ওনাকে আগে, তারপর রান্নাবান্না আমার কিছু নাই, সবই আছে, কাজ আছে আরও কয়েকটা।
রাতের বেলা শুধু একটু গরম ভাত করছি, আর সব তরি তরকারি ছিল, সেগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। মা আর শাড়ি খাইছে, আমি আর খাইনি। আমি ওই বাসায় একটু ফল খাইছিলাম, আর আমার এখন ক্ষুধা নাই, যেহেতু গেছি সামনের উপর দিছে, নাও বলতে পারিনি। তাই মা এবং ছেলে দুজনে খেয়ে দিয়ে ঘুমের দেশে চলে গেছে। আমি হচ্ছে মাসিক বাজারটা নিয়ে আসছে, কিন্তু আমি এটা থেকে বের করার মতো সময় পাইনি। তাই ভাবলাম যে এখন এই রাত্রেবেলা আমি এটা গুছিয়ে জায়গা মতো রেখে দিই, তাহলে আমার একটা ধারণা হবে। আর জানেন, আমি খেয়াল করলাম যারা অভিজ্ঞ বেশি তারা হয়তো বা আমার বিষয়টা বুঝতে পারবে, মাসের বাজারটা একসাথে করলে না অনেকটাই সুবিধা হয়। এতে না বোঝা যায় যে এই মাসে আমার কতটা খরচ হইলো, এই মাসে যে যতটুকু জিনিস আছে এটা দিয়ে সারা মাসটা চালাইতে হবে। আমি জানি না এটা সবার ক্ষেত্রে কিনা, কিন্তু আমি এটা আমার মায়ের কাছ থেকে পেয়েছি। এতে একটু হইলেও সাশ্রয় হয় আমার মনে, যেটা হয়, কারণ আমার খুবই অল্প দিনের সংসারের অভিজ্ঞতা, এত কিছু আমি বুঝি না। সবাই তো আর জন্ম নিয়েই সব বিষয় জানে না। এটা দেখতে দেখতে করতে করতে মানুষের কাছ থেকে বুঝতে, তারপর হচ্ছে সবাই সেই বিষয়ে অভিজ্ঞ হয়। আমার না এখন একটু ক্ষুধা লেগে গেছে এগুলো গুছাইতে গুছাইতে। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর যদি ভিডিও সম্পর্কে কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিও।